শুক্লাস হোমলি ভাইব কিচেনে সকলকে স্বাগতম। আজকে আমি তোমাদের দেখাবো বিউলির ডাল দিয়ে কী করে ডালের বড়ি তৈরি করা যায়। আমার হাজব্যান্ডকে এবার আমি বলেছিলাম ডালের বড়ি আনতে, যেটা পালং শাক দিয়ে খাবো, কিন্তু উনি তো এনে তো দিলেন বেশ দাম দিয়ে, কিন্তু সেই ডালের বড়ি না গললো না খেতে ভালো, মানে কেমন একটা বাজে। তারপরে সিদ্ধান্ত নিলাম যে কেননা তারপর আমি সিদ্ধান্ত নিলাম যে বিউলির ডাল কিনে দেখে আমি নিজেই চেষ্টা করব কেমন হয়। যদি একটু পরিশ্রম করে একদম খাঁটি জিনিসটা পাওয়া যায় তাহলে কেন করবো না বলো। তাই যথারীতি আমি বিউলির ডাল কিনে এনেছি দোকান থেকে। এই বিউলির ডালগুলো কিনে এনেছি। এবার আমি এটাকে জলে ভিজিয়ে দেবো। এবার আগের দিন রাত্রে ভিজিয়ে দিয়েছিলাম, এবার আজকে আমি ওটাকে ফেটিয়ে নিয়েছি। এবার ছাদে যাব বড়িগুলো দিতে। এই দেখো, ঠিক এইভাবে করে আমি বড়িগুলোকে মানে কলাইয়ের ডালটাকে পেস্ট করে নিয়েছি। একটু মানে অত মিহি হয়নি, তবে একটু ওরা যেমন করে তেমনই হবে। এখন চলে যাচ্ছি ছাদে। ছাদে এসে আমি মইটাকে বিছিয়ে নিলাম। এবার মইটাকে শুইয়ে দিয়ে এর উপরে আমি এই কার্টুনটা দিয়ে দেবো, তার উপরে একটা বেড কাভার বিছাবো। ছাদে চলে এসেছি। এবার একটা বেড কাভার বিছিয়ে এখানে বসে বসে আমি বড়িগুলো দেবো। দেখা যাক কেমন হয়। এই জীবনের প্রথম আমি বড়ি করার সিদ্ধান্ত নিলাম। আমার তো নতুন নতুন জিনিস করতে খুব ভালো লাগে, তাই এটাও নিলাম, দেখি কেমন হয়। ছোট্ট একটা পিঁড়ি এনেছি বসার জন্য, এটা আমার ছোট্ট পিঁড়ি। এবার এই ডাল বাটাটাকে খুব করে ফেটাতে হবে, ফেটিয়ে তারপর একটু একটু করে দিতে হবে। যদিও আমি জীবনে কোনো দিন বড়ি দেইনি, তবে জানি না কেমন করে দিতে হয়। তবে ঠাকুমাকে ছোটোবেলায় দেখেছি ঠিক এইভাবে করে বসিয়ে দিতে, এই যে এরকম করে বসিয়ে দিতে। এই যে, জানি না সবার মতো অত ভালো হবে কি না, তবে চেষ্টা করতে ক্ষতি কী। আমি যে কোনো জিনিস খুব চেষ্টা করতে ভালোবাসি। তোমরা যারা ডালে বড়ি বানাও আমার হয়তো তাদের মতো হবে না, তবে আমি সব কিছু না খুব চেষ্টা করতে ভালোবাসি। মনে হয় যে একটু চেষ্টা করলে যদি অরিজিনাল জিনিসগুলো পাওয়া যায় তাহলে কেন করবো না বলো। বাড়িতে তো বসেই রয়েছি, কাজও তেমন নেই, এই টুকটুক করে এগুলো করি। আর কি করবো, এই করেই তো সময়টা পার করি। হয়তো অনেকের খুব ফালতু বলে মনে হবে, এই সমস্ত কাজের মধ্যে দিয়ে আমি সারা দিনটা পার করে দিই, আর এত সুন্দরভাবে পেরিয়ে যায় যে কোনো রকম টেনশান ডিপ্রেশান কোনো কিছু আসতে পারে না। তোমরাও চেষ্টা করবে সব সময় কাজের মধ্যে থাকার আর নিজেকে ভালো রাখার। আমি তো ভাবলাম না জানি কতগুলো বড়ি হবে, কিন্তু একটুখানি হলো। এই দেখো আমার বড়ি, কি সুন্দর বড়ি, কি সুন্দরভাবে ভেঙে গেল, দেখো মুচমুচে হয়েছে, কি সুন্দর দারুণ হয়েছে।